এখন থেকে আপনার ইমো নাম্বার যদি হারিয়ে যায় তবুও আপনি ইমেলের মাধ্যমে বা জিমেলের মাধ্যমে খুব সহজে লগ ইন করতে পারবেন। এক কথায় আপনার ইমো নাম্বার যদি নাও থাকে আপনি সেই ইমেলের মাধ্যমে বা জিমেলের মাধ্যমে কিন্তু খুব সহজে লগ ইন করতে পারবেন। এক কথায় আপনার ইমোটা আর কোনোদিনও হারাবে না। হয় আপনি নাম্বার দিয়ে লগ ইন করতে পারবেন অথবা আপনি ইমেল অথবা জিমেলের মাধ্যমেও লগ ইন করতে পারবেন। আর এটা কিন্তু ইমোর নতুন একটি আপডেট, এটা কিন্তু অনেকেই জানেন বা অনেকেই জানেন না। যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য, কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইমোর নতুন আপডেট, অর্থাৎ আপনার ইমোতে আপনি কিভাবে ইমেল অথবা জিমেল আপনি অ্যাড করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটির মূল কাজে যাওয়া যাক। তো ফার্স্ট অফ অল আপনার ইমোতে ইমেল অথবা জিমেল অ্যাড করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের ইমোতে, ঠিক আছে, ইমোতে চলে আসবেন। তো ইমোতে আসার পর এখন আপনি এখানে দেখতে পারবেন উপরের দিকে ইমোর লোগোটি, আপনি এখানে ক্লিক করতে পারেন অথবা এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানেও ক্লিক করতে পারেন, ঠিক আছে। আপনি এই যে লোগোর উপর টাচ করে দিবেন। এই যে লোগোর উপর টাচ করে দেওয়ার পর এখন আপনি এইখানে দেখতে পারবেন সেটিংস, ঠিক আছে, এই যে সেটিংস দেখতে পাচ্ছেন, এই সেটিংসে ক্লিক করে দিবেন। তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি কি করবেন, এইখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট এন্ড সিকিউরিটি, আপনি এই লেখাতে ক্লিক করে দিবেন। এই লেখাতে ক্লিক করে দেওয়ার পর আপনি এইখানে দেখতে পারবেন, দেখেন এখানে নতুন একটি অপশন যুক্ত হয়েছে লগ ইন ইমেল, ঠিক আছে। যদি আপনার ফোনে বা আপনার ইমোতে যদি এই লগ ইন ইমেল লেখাটি না আসে সেক্ষেত্রে আপনার কাজ হবে আপনি গুগল প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর ইমো লিখে সার্চ করবেন, সার্চ করার পর আপনি কি করবেন, এখানে ইমোটাকে আপডেট দিয়ে নেবেন। যখন আপনি আপডেট দিয়ে নেবেন তখন কিন্তু আপনার এই যে লগ ইন ইমেল এই লেখাটা কিন্তু চলে আসবে। তো আপনার কাজ হবে এই লগ ইন ইমেল এই লেখাতে টাচ করে দেওয়া। এই লেখাতে টাচ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আপনার কাজ হবে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড, আপনি এই অ্যাড লেখাতে ক্লিক করে দিবেন। তো অ্যাড লেখার উপর ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি কিন্তু আপনার ইমেল যদি থাকে সেটা দিতে পারেন, আপনার জিমেলও আপনি দিতে পারবেন, ঠিক আছে। এখন আপনার ফোনে যে জিমেলটি আছে সেই জিমেলটি এখানে দিয়ে দিবেন। তো কিভাবে দিবেন, এইখানে আপনি দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ গুগল, ঠিক আছে, সাইন ইন উইথ গুগল। তো আপনি কি করবেন, এই লেখাতে আপনি ক্লিক করে দিবেন। এই লেখাতে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে যে জিমেল গুলো আছে সেই জিমেল গুলো কিন্তু এখানে দেখা যাবে। এখন আপনি যে জিমেলটি আপনার ইমোতে অ্যাড করতে যাচ্ছেন সেই জিমেলটি এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি একটা জিমেল আমি এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখন দেখেন এইখানে কিন্তু একটা জিমেল কিন্তু এখানে চলে আসলো, ঠিক আছে। এখন এই জিমেলটাকে কনফার্ম করার জন্য আপনি এইখানে দেখতে পাচ্ছেন কনফার্ম লেখা, তো আপনি এই লেখাতে ক্লিক করে দিবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমার জিমেলটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এখন আমি যে ফোন নাম্বার দিয়ে আমি ইমোটা খুলছিলাম যদি আমার কখনো এই নাম্বারটি ভুলে যাই বা হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমি এই জিমেলটা দিয়ে কিন্তু আমি এই ইমোটাকে লগ ইন করতে পারবো। আর এটা কিন্তু ইমো কিন্তু নিজেই এই আপডেটটা দিয়ে দিয়েছে যাতে করে আপনার ইমো নাম্বারটি বা ইমোটা যাতে হারিয়ে না যায়, ঠিক আছে। এক কথা আপনার ইমো অ্যাকাউন্টটা যাতে হারিয়ে না যায় এজন্য কিন্তু ইমো কোম্পানি কিন্তু আমাদেরকে এই জিমেলের অপশনটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখন যদি আমার কখনো এই ফোন নাম্বারটি হারিয়ে যায় বা আমার যেটা দিয়ে আমি ইমো খুলছিলাম সেটা যদি হারিয়ে যায় আমি এই জিমেলের মাধ্যমে কিন্তু খুব সহজে কিন্তু লগ ইন করতে পারবো, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। তো আজকে পর্যন্ত, আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। ধন্যবাদ।